হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখেই বুঝতে পারছেন কি হবে আজকে বাড়িতে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে দেখো সকালে উঠেই আমার মেয়েকে নিয়ে গেলাম 8টার দিকে চুল কাটার জন্য, কারণ আমি আজকে টাইম পাবো না বলে। তো বাড়ির কাছে আমাদের যে নাপিত কাকু ছিল সেখানে চুল কাটে নিলাম। ও হঠাৎ করে আবার চুল কাটতে কাটতে দেখলাম একটা ফেরিওয়ালা কাকু চলে এসেছে। দেখো প্লাজোগুলো মাত্র 100 টাকা। আমি একটা নিয়ে নিলাম বাড়িতে সবসময় পরার জন্য। তারপরে চলে গেলাম রান্নার দিকে। এদিকে আজকে যে রান্নাটা হবে সেই যে রান্নাটা খাওয়ার জন্য তৈরি করছি। সেটা প্রথমেই আমি চালটা মিক্সচারে কুটে নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে যেটা দিতে হবে এখন পানি দিতে হবে, মানে জল দিতে হবে। এবার অনেকের প্রশ্ন থাকতে হবে জলটা গরম না হচ্ছে ঠান্ডা। ঠান্ডার জল দিলেই হয়ে যাবে। তার মাঝখানে যেটা খাবার বানাবো এরকম একটা মাটির সরাই লাগবে ফুটো, আর একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে চারিদিকে আটা দিয়ে বন্ধ করে দিতে হবে। চালের গুঁড়োতে ঠান্ডা জল যে দিয়েছিলাম সেটা একটু আদা আদা করে মেখে নিলাম। খুব একটা পাতলা করতে হবে না, শুকনো যেন থাকে আর একটু দলা দলা হয়। সেটাকে আমি একটা চিকন ছাঁকনি দিয়ে ছিঁড়ে নিচ্ছি। যেগুলো ঝরঝরাভাবে ছোট ছোট দানা হিসেবে পড়ে সেগুলোই কিন্তু আমাদের আজকে রান্নাটা হবে। অনেকেই যারা জানো কমেন্টে যারাও হয়তো বুঝতে পেরেছো, সরাইটা ঢাকার আগে কিন্তু ভিতরে জল দিয়ে দেবে, তারপর গরম জল ফুটানোর জন্য বসিয়ে দিয়েছে। গরম হয়ে গেছে, সেটা আমরা ছোট্ট একটা বাটিতে আটাটাকে ঢুকিয়ে আমরা এই ফুটোর মাঝখানে ছেড়ে দিলাম। যেটা জলটা গরম হয়েছে ওই গরম ভাপে কিন্তু আজকে আমাদের রান্নাটা হবে। অবশ্যই এই রান্নাটা হচ্ছে ঢুকি বা ভাপা পিঠে বলে এটাকে। তো আমরা আজকে আমাদের বাংলা ভাষায় যেগুলো বলে, আমাদের গ্রাম্য ভাষায় এটাকে আমরা ঢুকি বলি। নতুন ঘরে ঘরে চাল হলে, নতুন ধান উঠলে সেটাকে আটা করে, এটা করতে খুবই সোজা। আমি যখন পারতাম না খুবই ভয় লাগতো, এত সুন্দর খাবারটা আমি কি করে বানাবো আর খাবোই বা কি করে। তো ফাইনালি আমি শিখেই গিয়েছি এই ভাপা পিঠেটা করা। মাঝে মাঝে চেক করতে হবে আঙুল দিয়ে, যদি আঙুলটা একটু হলেও ঢুকে যায় তাহলে বুঝে নেবেন হয়ে গেছে, তখনই আপনারা নামিয়ে নেবেন। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে করবেন একবার হলেও। আর এটা ভাপা পিঠে হোক, ঢুকি হোক, যেটাই বলুন না কেন আপনারা মাংস দিয়ে বা অন্যান্য জিনিস দিয়েও খেতে পারেন। পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই।